नमस्कार, आमी श्री सुब्रत भारती। तो आज के जो ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশি। সেটা কিন্তু মঙ্গলেরই রাশি। তো আগের বার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো মেষ রাশি। তার যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে অগ্নি, চর রাশি এবং পুরুষ রাশি। এটা হলো জল রাশি, স্থির রাশি এবং স্ত্রী রাশি। মানে আগেরটা চর মানে হচ্ছে চেঞ্জেবল, কিন্তু এইখানে যেটা আছে সেটা কিন্তু স্থির, মানে স্টেবিলিটি আছে, স্টেবল। তো তার সাথে সাথে মানসিকতারও অনেক পরিবর্তন হয়ে যায়। মেষ রাশির মানে আনস্টেবিলিটির জন্য প্রচণ্ড মানে মানসিক অস্থিরতায় যেমন ভুগতে দেখা যায়, মানে কোনো জায়গায় এদের স্থির থাকে না, ডিসিশন মেকিং স্থির থাকে না। কিন্তু এরা মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় যে এরা যে ডিসিশনটা বা যে কাজকর্ম একবার শুরু করবে, যতক্ষণ না সেই কাজকর্মটা শেষ হবে ততক্ষণ কিন্তু তার মানে শেষ না দেখে এরা ছাড়বে না। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই যখন মানসিকভাবে শান্তি পাবে তখনই কিন্তু কাজটা এন্ড হবে বা ছাড়বে। তার আগ পর্যন্ত সে খুটুর 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 করতেই থাকবে। এই কারণবশত বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু রিসার্চ ওয়ার্ক খুব মানে বৃশ্চিক রাশির লোকেরা কিন্তু রিসার্চ ওয়ার্ক খুব ভালো করতে পারে। তার কারণ হলো একে তো কালপুরুষ রাশিচক্রের বৃশ্চিক রাশি, মানে গোপন তত্ত্বকে খুঁজে বের করার জায়গা। 2 নম্বর যেটা ব্যাপার হয়ে গেল সেটা হলো যে 2 নম্বর যেটা ব্যাপার হলো সেটা হলো স্থির রাশি, মানে যতক্ষণ না কাজ কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত তার পেছনে দৌড়াতেই থাকবে। তো প্লাস হলো এরা কি হয়, এরা হচ্ছে যেহেতু জলতত্ত্ব এবং স্ত্রী রাশি, তো জলতত্ত্বের যেটা নেচার সেটা হলো যে খুব ইমোশনাল নেচার হয়, ঠিক আছে। অল্পতেই মানে এদের যদি কেউ ভালো সমালোচনা করে, ভালো এদেরকে নিয়ে আলোচনা করে, তাহলেই কিন্তু এদের মনটা গলে যায় এবং এরা সর্বস্ব ত্যাগ করে তাদেরকে হেল্প করার জন্য ছুটে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই বলা হয়েছে প্রচণ্ড ইমোশনাল নেচার এবং নৈতিক জ্ঞান ভালো থাকে, প্রচণ্ড হেল্পিং মাইন্ডের হয়। এরা এতটাই হেল্পিং মাইন্ডের হয় যে যখন হেল্প করতে শুরু করে হয়তো নিজের অংশটুকু দিয়েই হেল্প করে, ঠিক আছে। প্লাস এরা প্রচণ্ডভাবে কল্পনাপ্রবণ হয়, ঠিক আছে। তো কেউ একটু ভালো কথা বললে সাথে সাথে কিন্তু গলে যায়, এই ব্যাপারগুলিও আছে। খুব বেশি পরিশ্রমী হয়, সৎ হয়, এটা তো মঙ্গলের ক্যারেক্টার। পরিশ্রমী, সৎ, এটা মঙ্গলের ক্যারেক্টার। জলের ক্যারেক্টার হলো ইমোশনাল নেচার, ভালো মানসিকতার নেচার, কল্পনাপ্রবণ নেচার, এটা হচ্ছে জলের ক্যারেক্টার। এবং মানুষকে কেয়ারিং দেওয়া, এটা হচ্ছে স্ত্রী রাশির নেচার। তো মানুষকে মানে খুব ভালো করে সেবা করা, এটা হচ্ছে স্ত্রীর নেচার, ঠিক আছে। তো এই যে টোটাল ক্যারেক্টারটা নিয়েই কিন্তু এখানে বৃশ্চিক রাশির ক্যারেক্টারটা প্রস্ফুটিত হয়েছে। তো পরিশ্রমী, সৎ এবং মনের কথা কাউকে শেয়ার করে না। মনের কথা শেয়ার করে না, এটা কিন্তু বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি। অষ্টম রাশির মানে বৃশ্চিক রাশির যে সিম্বল সেটা হলো একটা কালো ডোবার জল, জলকে বোঝানো হয়েছে। তো জলের তলে কি আছে কিছুই বোঝা যায় না, অর্থাৎ তার মনের ভিতরে কি আছে কেউ জানতে পারে না, ঠিক আছে। তো সেই জন্যই বলা হয়েছে যে এরা কি মনে কতখানি কষ্ট দুঃখ, এরা অন্যের কষ্ট দুঃখের জন্য নিজের যতখানি আছে ততখানি দিয়ে দিতে পারে, সেবা করতে পারে, কিন্তু নিজের মনের কথা কিন্তু এরা কোনো সময় এক্সপ্রেস করে না। নিজের মনের কথা কিন্তু এরা কোনো সময় বলে না, মুখ বন্ধ করে কিন্তু অপরকে সেবা করে, ঠিক আছে। এদের মনে কষ্ট দুঃখ থাকলেও কিন্তু লোকে জানতে পারে না, কোনোভাবেই জানতে পারে না। সুতরাং এরা হচ্ছে একটু আনন্দপ্রিয় মানুষ,
হ্যাঁ, সকলের সাথে হই হুল্লোড় করে আনন্দ করবে। একে তো মঙ্গলের ক্যারেক্টার, আনন্দ করা হচ্ছে মঙ্গলের স্পেশাল ক্যারেক্টার। তো প্লাস হলো যে হই হুল্লোড় করে সকলের সাথে আনন্দ করা, এটা হচ্ছে জলরাশি স্ত্রী রাশির ক্যারেক্টার, ঠিক আছে। তো প্লাস হচ্ছে আর একটা যেটা কথা বলি, যেহেতু এটা হাইলি ইমোশনাল হয়, চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, মাঝে মাঝে কিন্তু এরা ডিপ্রাইভ হয়ে গিয়ে, জীবনের পথ থেকে ডিপ্রাইভ হয়ে গিয়ে এরা নেশাক্রান্তও হতে পারে। বৃশ্চিক রাশির ঘরটা কিন্তু খুব একটা ভালো ঘর না, এখানে চন্দ্র নিজস্ব থাকে। আর মনের কারকত্ব নষ্ট হয়ে গেলে, মন প্রচুর পরিমাণে ভারাক্রান্ত হলে, ডিপ্রেশনে চলে আসলে মানুষ কিন্তু নেশা করে। এইখান থেকে কিন্তু ভয়ানক সব রোগের উৎপত্তি হতেও দেখা যায়, যেই রোগগুলি কিন্তু সহজে মানে সারা জীবন ধরে ক্যারি করে, সহজে ছাড়তে চান না। যেমন হচ্ছে টিউমার সংক্রান্ত ব্যাপার, যেমন হলো আপনার মানে ফিস্চুলা পাইলসের কোনো ব্যাপার। ফিস্চুলা পাইলস হচ্ছে মঙ্গলের সাথে কিন্তু রাহুও থাকতে হবে, ঠিক আছে। তো ফিস্চুলার সমস্যা, পাইলসের সমস্যা, টিউমারের সমস্যা, গাইনোকোলজিক্যাল প্রবলেম, পোস্টেড গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম, ইউরিনারি প্রবলেম, ঠিক আছে, সব বৃশ্চিক রাশির কারকত্বের মধ্যে এগুলো সব পড়ে। প্লাস হচ্ছে যে সমস্ত মানে ব্যক্তিরা জীবনের অধিকাংশ সময় রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত, তারা কোনো না কোনোভাবে এডুকেশনের সাথে বা 9th হাউসের সাথে কিংবা তার লগ্নের সাথে কিন্তু বৃশ্চিক রাশি বা তার মানে মন মানসিকতা কিন্তু বৃশ্চিক রাশির সাথে যুক্ত থাকে। প্লাস আর একটা যেটা কথা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা, ঠিক আছে, ইত্যাদি সমস্ত কিন্তু বৃশ্চিক রাশির কারকত্বের মধ্যে পড়ে। অর্থাৎ বৃশ্চিক রাশির লোকেরা বা বৃশ্চিক লগ্নের লোকেরা কিন্তু এই দিকে ডাইভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি, তাদেরকে কিন্তু গুপ্তবিদ্যা টানতে থাকে। গুপ্তবিদ্যা পার্টিকুলারলি তন্ত্রমন্ত্র নিয়ে কথা না, যেমন হচ্ছে বহু হিস্ট্রি আছে, যেই হিস্ট্রিগুলো হয়তো আমাদের জনসমক্ষে উঠে আসেনি, সেই হিস্ট্রি নিয়ে কাজ করা। বহু জিওগ্রাফিক্যাল ম্যাটার আছে, যেই ব্যাপারগুলি হয়তো লোকে খোঁজ খবর করে না, মানে টোটাল একটা রিসার্চ ওয়ার্কের যে জায়গা, সেই জায়গা কিন্তু বৃশ্চিক রাশির কারকত্বের মধ্যে পড়ে। সেই জন্য এখানে বলা হয়েছে, টোটালটা আমি যদি একবার পড়ি, যে কোনো কাজ শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত কাজ ছাড়তে চায় না, খুবই সরল মন এবং সকলকে বিশ্বাস করে, সকলকে বিশ্বাস করে একদম 100%। হেল্পিং মাইন্ডের হয়, খুব ইমোশনাল নেচারের হয়, এরা একগুঁয়ে হয়, সেটা মঙ্গলের ক্যারেক্টার। নৈতিক জ্ঞান এদের ভালো থাকে, নিজের মতো করে চলতে এরা খুব ভালোবাসে, প্রচণ্ডভাবে কল্পনাপ্রবণ হয়, হ্যাঁ, একটু ঘাড়তারা টাইপের, তো নিজের মতো করে চলতে একটু ভালোবাসে। এবং কেউ একটু ভালো কথা বললে কিন্তু তার জন্য সর্বস্ব উজাড় করেও দিতে পারে। খুব বেশি পরিশ্রমী এবং সৎ হয়, ঠিক আছে। কিন্তু এরা মনের কথা কাউকে শেয়ার করতে পারে না, নিজের দুঃখ বা কষ্ট সবসময় নিজের কাছে লুকিয়ে রাখে, সেটাও বলতে পারে না। সকলে একসাথে আনন্দ করে হই হুল্লোড় করতে খুব ভালোবাসে। যে সমস্ত মানে এদের যেটা স্পেশাল ইন্টারেস্ট, সেটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক, কোনো জিনিসকে খুঁজে বার করার চেষ্টা, তথ্য খুঁজে বার করার চেষ্টা, ইনফরমেশন খুঁজে বার করার চেষ্টা, জ্ঞানী হওয়ার জন্য, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য সারা জীবন ধরে হয়তো কিছু না কিছু খুঁজতেই থাকবে। তো অ্যাস্ট্রোলজি, মন্ত্র, তন্ত্র, গুপ্তবিদ্যা, সেই সমস্ত কিন্তু বৃশ্চিক রাশির কারকত্বের মধ্যে পড়বে। নমস্কার।